উন্নয়নের রোল মডেল, রোডের বদলে বাস, এই উন্নয়ন আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। তাই এখন আবার যাতে কইরা যত দুর্নীতি করছে, চুরি করছে, এই চুরি যাতে পাশ হয়ে না যায়, এই জন্য যেখান থেকে চুরির আঁকড়া, এই সচিবালয় এই আগুন লাগাই দিছে, মানে চুরির তত্ত্ব যাতে পাশ না হয়। এখন যখন নতুন সরকার বলছে যে ইয়া করবে, এই কমিশন গঠন করবে এবং এই যত দুর্নীতি আছে এটা শ্বেতপত্র তৈরি করবে, দলিল একবারে কে কোন জায়গায় কত দুর্নীতি করছে, এখন দিছে আগুন লাগে। এখন বলবেন যে হুজুর সরকার গেছে 5 মাস, এখনও যদি হেই তাদের লোকেরা আগুন লাগাইতে পারে, তে এই নতুন যেটি আছে এটি কি গোড়ার ডিম পারে? এটি বাস্তবে এরা গোড়ার ডিমই পারতেছে। না হলে আমলাদের মধ্য থেকে প্রশাসন, গোয়েন্দা সংস্থা কোনো জায়গা থেকে এখনও আওয়ামী লীগ কিংবা ওই তাদের দূষর যেগুলো আছে এগুলোর এখনও সরাইতে পারে নাই। এই ব্যর্থতা অবশ্যই এই গোড়ার ডিমের উপদেষ্টাদের আছে। আমরা বললে তো গায়ে লাগে, গায়ে লাগলে কিছু করার নাই। কিন্তু আপনারা 5 মাস কি করছেন? 5 মাস করলেনটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার জায়গায়, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখান থেকে সব কিছু নির্ধারণ করা হয়, সেই সচিবালয়ে যদি দুষ্কৃতিকারীরা এক এক জায়গায় আগুন লাগাই দিতে পারে, তাইলে আর নিরাপত্তা আছে কোথায়? মনে করতেছেন খুব সুখে আছেন? কুমিল্লার এই অঞ্চলটা তো আমার মনে হয় যে সীমান্তের খুব দূরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফসোস আপনারা তো তাইলে মানে খুব বন্দুকের নলার মধ্যে আছেন, একবারে রেড জোনে আসছেন। হাইসেন না, বাস্তবতা এটা। বাংলাদেশ নিয়ে যেই পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে, হাসিনা চলে যাওয়ার পর থেকে 75 পরবর্তী মানে 81 পর্যন্ত 6 বছর এই হাসিনা সরকারকে, হাসিনাকে বিশেষ করে শেখ হাসিনাকে ভারতে রেখে 6 বছর এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে তাকে ব্রেন ওয়াশ করে মুসলিমদের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করার জন্য একেবারে তাকে তৈরি করা হয়েছে। 6 বছর ভারতে রাইখা। কয় বছর? 75 থেকে 81, 6 বছর ভারতে রাইখা তাকে তৈরি করা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে এবং বাংলাদেশ থেকে ইসলামকে সমূলে ধ্বংস করা হবে। এখন যখন এত প্ল্যান করা, তাদের এই সাজানো গোছানো পুতুল হঠাৎ করে ছাত্রদের আন্দোলনে সারা দেশবাসী গর্জে উঠলো, সইরা গেল, এদের মাথা ফুল খারাপ হয়ে গেছে, পুরাপুরি খারাপ হয়ে গেছে। আপনারা দেখতেছেন কিনা হাসিনা চলে যাওয়ার সাথে সাথেই এত 55 বছর যাবৎ যে বাঁধ ছাড়ে নাই, সেই বন্যার বাঁধ ছেড়ে দিছে, পানি দিয়া বাসায় মানুষ মেরে ফেলবে। এরপরে বিভিন্নভাবে তাদের নেতারা হুমকি দিচ্ছে। ইসকন দিনে দুপুরে কুপায়া মুসলমানদেরকে মেরে ফেলছে। ইসকন বাংলাদেশে দখল করার ষড়যন্ত্র করেছে। ভারতের বড় বড় নেতারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। সীমান্তের কাঁটাতারে পর্যন্ত এদের হাজার হাজার মানুষ চলে আসছে, ভাঙিয়ে ফেলবে। এই অবস্থায় মোদি 16 ডিসেম্বরে তার ভেরিফাইড আইডিতে, তার নিজস্ব অ্যাকাউন্টে একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান এবং ভারতের এত বড় রাষ্ট্রের প্রধান, সে তার আইডিতে পোস্ট করেছে যে বাংলাদেশের স্বাধীনতা এটা কোনো না, মূলত তারা নাকি পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, ভারত বাংলাদেশ দখল করছে, বাংলাদেশের বিজয়টা তারা করছে, বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করেছে। আপনি বুঝেন তাইলে আমরা কত পরিমাণে রিস্কের মধ্যে আছি। এই ষড়যন্ত্র যদি না বুঝেন তাইলে আপনি আমি এভাবে বসে থাকবো, কিন্তু ষড়যন্ত্র বন্ধ থাকবে না, পথ খোলা হচ্ছে। আপনি কি কল্পনা করতে পারেন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবার যদি ভারতীয় চক্রান্ত সফল হয়, এদেশে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের কি পরিমাণে ক্ষতি হবে, এদেশে ইসলামের আলেম ওলামাদের কি পরিমাণে ক্ষতি হবে। এজন্য বলি মুমিনরা ভয় পাওয়ার কারণ নাই, আমরা সীমান্তে আছি বলেই আমরা পালায়া যাব না ইনশাআল্লাহ। শুধু চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, সিলেট না, নেত্রকোনার নামও কিন্তু কইছে দখলের মধ্যে, নেত্রকোনার নামও কইছে, কিন্তু আমরা এগুলো পরোয়া করি না। পরোয়া করি? আমি এক প্রোগ্রামে কইছিলাম, প্রয়োজন হলে আমরা এই উম্মার যুবকদেরকে নিয়ে সীমান্তের মধ্যে ব্যারাক তৈরি করব, সীমান্তের মধ্যে প্রয়োজন হলে সুড়ঙ্গ পথ তৈরি করব। আমরা এখান থেকেই মুসলিম উম্মাহকে নিয়ে, যুব সমাজকে নিয়ে ভারতকে প্রতিহত করব।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মার যুব সমাজ, আমি তো বলি তৈরি হও যুবকেরা, শাহাদাতের তামান্না নিয়ে তৈরি হও। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। কিসের দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা? এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলে লাভ কি? যতই স্বপ্ন দেখলেন, এই দুনিয়ায় সফল কয়জন হইতে পারছে? আর দুনিয়া কিসের সফলতা? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেলতামাশা। কি? আখিরাত সফলতার জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ। এই মুরাদনগরের মুসলমান, মুরাদনগর শহরে একটা বিল্ডিং থাকা সফলতা। কুমিল্লা একটা বাড়ি নিজস্ব থাকলে তো কনফার্ম সফল। আমার চেয়ে বড় সফল কিটা আছে? গ্রামে আইসা এমনি এমনি আডে সাতমোড়া এলাকায়, কি কন, কুমিল্লায় বাড়ি আছে তার। আর ঢাকায় যদি প্লাট বাড়ি থাকে, আই জোর ওরা কোথায় নাই, আশপাশে যাওয়া যায় না, গ্যারের লেগে গ্যার, গাড়ির গ্যার সাইডটা, হের গ্যার 10টা, কাছাকাছি যাওয়ার উপায় নাই। আছে না নাই? দুনিয়ায় লক্ষ টাকার চাকরি করা, কোটি টাকার বাড়ি করা, কোটি টাকার গাড়ি কেনা, সুন্দরী নারী বিয়ে করা সফলতা নয়। আমার মালিক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পর হলো তোমার চূড়ান্ত সফলতার জায়গা। যদি তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও আর জান্নাতে প্রবেশ করতে পারো, তাইলেই তুমি সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জিন্দেগিটা হলো মাতাউল গুরুর। তাফসীরের মধ্যে আছে মাতাউল গুরুর কি জানেননি? হাই হাই, শুনলে এটা কেমন লাগে। মাতাউল গুরুরের ব্যাখ্যায় আসছে, মহিলারা হায়েজ নেভাজের পরে যে কাপড় কিংবা যে নেকড়া ইউজ করে না, ওই ব্যবহারের পরে যেটা ফেলে দেয়, ওইটাকে বলা হয়েছে মাতাউল গুরুর। কিনবেন নি টিয়া পয়সা দিয়া? সুগন্ধি হিসাবে নিবে কেউ? একটু কষ্ট লাগতেছে শুনতে, ঘৃণা লাগতেছে। এটা লাগা উচিত, লাগা উচিত। আল্লাহ নিজে বলেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। দুনিয়া হলো খেলতামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি হলো চূড়ান্ত জিন্দেগি। আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়া যদি আল্লাহর কাছে, এই দুনিয়ায় যদি আল্লাহর কাছে পুরো দুনিয়াটার একটা মশা মাছির ডানা পরিমাণ আল্লাহর কাছে মূল্য থাকতো, পৃথিবীর কোনো কাফের আল্লাহর পক্ষ থেকে কোনো রিজিক পাইত না, একটারও রিজিক দিত না আল্লাহ। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নেই। এই দুনিয়ায় কেডা বাড়িওয়ালা, কেডা গাড়িওয়ালা, কেডা কোটিপতি, এটা আল্লাহর কাছে কি নাই? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যতই প্রধানমন্ত্রী পাল্টান, যদি সিস্টেমের সমস্যা থাকে, এই রাষ্ট্রের কখনো উন্নতি হবে না। সমস্যা তো সিস্টেমের। এই ডেমোক্রেসি, এই জমহুরিয়ত, এই গণতন্ত্র, এটার সমস্যা। এটা আসছেই ভাই থেকে ভাইকে দূরে রাখার জন্য, ছেলে থেকে বাবাকে দূর করার জন্য, আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য। এটা আসছে এই জন্য। 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পরেই মুসলমানরা দিক বিদিক, যখন মুসলমানদের ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে গেল, মুসলমান দিক বেদিক ছুটতে লাগলো। জর্জ রসু, আব্রাহাম লিঙ্কন, এরা এক গণতন্ত্রের ট্যাবলেট মুসলমানদেরকে খাওয়াইয়া দিল। এই গণতন্ত্রের ট্যাবলেট খায়া মুসলমানরা খুব খুশি যে হ্যাঁ গণতন্ত্র, গণতন্ত্র, এটা দিয়ে নাউজুবিল্লাহ। অথচ এই গণতন্ত্রে একজন বড় মুফতি সাহেবের ভোটের যে মান, সুরের ভোটের একই মান। শাইখুল হাদিস, ওনার ভোটের যেই মান, একজন সাধারণ কিংবা একবারে চোর, বাটপার, মদখোর, জিনাখোর, তার ভোটেরও একই মান।
এই ভোট দিয়া নাকি ইসলাম প্রতিষ্ঠা হবে, নাউজুবিল্লাহ। আর যেই ক্ষমতা, যেই গণতন্ত্র বলতেছে, সমস্ত ক্ষমতার উৎস, প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ। কোন এই প্রিয় জনগণ, আপনারা কি ক্ষমতার মালিক না আল্লাহ? আল্লাহর দিকে ফিরে সাক্ষ্য দেন, আল্লাহ আমরা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আপনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। মুলকের মালিক কে? সমস্ত বাদশাদের বাদশা কে? আহকামুল হাকিমিন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। কোরআনের আয়াত তিলাওয়াত করা হইতেছে, এনে জোরে জোরে কথা কয় হাস। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। সব কিছু এটা আল্লাহর বরত্ব। কার বরত্ব? আল্লাহর। বরত্বের জয়গান হবে কার? কোন সরকারের নয়, কোন নেতার নয়, কোন দলের নয়, একমাত্র আল্লাহর জয়গান হবে। আমরা কার জয়গান করব? অন্তত এই কারণে হইলো আল্লাহ মাফ করে দিতে পারে। বলছি না আল্লাহর জয়গান গিয়েতে বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে এই জয়গান গায়ে তো জেল খাটছি। অন্তত এই কারণে হইলেও তো আল্লাহ মাফ করে দিতে পারে। তাহলে বড়ত্বের জয়গান হবে কার? আর আমাদের সমাজের মধ্যে কত লোক আছে, আহা আফসোস এবং পরিতাপের বিষয়, নেত্রী পালায়া যায় তবু এদের লজ্জা নাই। মনে হয় যেন নেত্রীর যে ধর্ম তারও সেই ধর্ম, নেত্রীর ধর্ম তার ধর্ম, দলের ধর্ম তার ধর্ম, তার নিজস্ব কোনো ধর্মই নাই। নাউজুবিল্লাহ। তার নিজস্ব কোনো নৈতিকতাই নাই। তার নেত্রী যদি পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাতেমে রাসূলকে লালগালিচা সংবর্ধনা দেয়, নবীকে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, তারে যদি সুমা দেয় তবুও এটা তার কাছে বালা। হাই হাই, নাউজুবিল্লাহ। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কিভাবে তোমার নেত্রীর ধর্ম আর তোমার ধর্ম? এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, এই বদমাইশ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইছে। নিজের দেশের মানুষ ডিম চুরা মারলো, লাঞ্ছিত করলো, আর বাংলাদেশে তোমার নেত্রী নাউজুবিল্লাহ সে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে আনলো, আইনা আবার সুমাসুমিও করলো। এটা আমরা এটা বানায় বলি নাই, মিডিয়াতে আসছে। এরপরেও তোমার মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই, তুমি আবার উম্মতে মুহাম্মদী দাবি করো। কথা বললে তোমার চাইতে বড় ইমানদার আর কেউ নাই। তাহাজ্জুদের গল্প শোনায় দাও। অথচ আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মানুষের সামনে বলবে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদারি না। সুবহানাল্লাহ। সবর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে আমি বিনা হিসাবে বিগাইরি হিসাব দেই। যে আয়াতে কারিমা পড়েছি প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও দুনিয়ার ঈমানদার, আল্লাহর কাছে তোমরা চাও। কার কাছে?
দরগার কাছে, বাবার কাছে, শায়েকের কাছে, পীরের কাছে, দুর্গার কাছে, কার কাছে চাইতে হবে? সব কিছু দিতে পারেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন কিভাবে চাইবা? ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাইতে হলে মন থেকে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাইতেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে সবাই হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন, আয় আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আয় আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, তাওবা করিতেছি, আর গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো, কয়েকত জোরে বলেন, এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। হায় আফসোস, হায় আফসোস। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে কি? কুফর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলমানদের কবরে দাফন করা যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, কি কঠিন কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বলেন যে ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তাদের জানাজাও মুসলমানরা দিবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একটু নরম করেছেন, কিন্তু শাস্তি কম না। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী হানাফি মাযহাবে বলে যে তাকে পিটাইয়া কারাগারে বন্দী করা হবে। খাঁটি তওবা করবে, যার জীবনে ইচ্ছা করে নামাজ ছাড়বো না, তারপরে তাকে ছাড়া হবে। কেমনে? কেমনে? হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার সবচাইতে সুখী মানুষ বাড়ি গাড়ি নারী ভোগ বিলাস যশ খ্যাতি যার অভাব ছিল না, এমন এক লোক, তারে আল্লাহ বলবে, এ ফেরেশতা এটারে একটু গাট্টার ধইরা জাহান্নামের দরজাটা একটু খালি ঘুরাই আনো। কই থেকে? জাহান্নামের দরজাটা থেকে একটু ঘুরাই আনো। তারে জাহান্নামের গেট থেকে একটু ঘুরাই নিয়ে আসবে। আসার পরে জিজ্ঞেস করা হবে, এই তুমি দুনিয়ায় কেমন ছিলা? এই লোক চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ জীবনে কোনোদিন সুখ কি জিনিস আমি চোখকেই দেখছি না। কথা শুনতেছেন? জীবন ভর নারী বাড়ি গাড়ি যশ খ্যাতি টাকা পয়সা সব থাকা লোকের জাহান্নামের গেট থেকে খালি ঘুরাই আনছে। কি কয়? আল্লাহ আমি দুনিয়ায় কোনো জীবনে কোনো সুখ কি এটাই জানি না। হাই 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 হাই। অথচ দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে কষ্টে থাকা ব্যক্তিটা, সবচাইতে অশান্তিতে থাকা ব্যক্তিটা, তাকে জান্নাতের গেট থেকে যে গরিব টাকা পয়সা ছিল না, হারে গরুর গোশত খাইতে মন চাইছে, বাচ্চাটাকে গরুর গোশত কিনে দিতে পারে নাই টাকার জন্য, রিক্সা চালক ছিল, দিন মজুর ছিল, চলতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সহি সালামতে থাকছে, হালাল হারাম বাইচা চলছে, হারাম খায় নাই, হারাম অর্জন করে নাই, আত্মীয় স্বজনের হক মাইরা দেয় নাই, সঠিক পথে চলেছে, বউকে পর্দায় রাখছে। এমন একটা গরিব মানুষকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা যাও একটু তারা জান্নাতের গেট থেকে ঘুরায় নিয়ে আসো। দুনিয়ায় এত কষ্ট করছে, জান্নাতের গেট থেকে একটু ঘুরায় নিয়ে আসবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ায় কেমন ছিলা? সে বলবে, আল্লাহ জীবনে কোনোদিন অশান্তি কি হেডেই জানি না। সুবহানাকা ইয়া রব, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল পথে চলে, হালাল ইনকাম করে, আমলে সালেহ করে, আল্লাহর পথে চলে জীবনযাপন করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। 3টা বিষয় নিয়ে কথা বললাম, নামাজ, সবর এবং শাহাদাতের মর্যাদা। মনে রাখবেন এই 3টা বিষয়ে। যুবক ভাই, ফেসবুক, লাইকি, টিকটক, ইয়াবা, মদ, ফেন্সিডিল, নারী, জুয়া, এসবের পিছনে ছোটা মুসলমানের যুবকের কাজ না। প্রিয় যুব সমাজ, এসো দিনের পথে। ফাফিরু ইলাল্লাহ, এসো আল্লাহর দিকে, ওই মালিকের দিকে যে মালিক তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যত গুনাহ তুই করে ফেলিস, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ আর গুনাহ করব না, একবার যদি আল্লাহকে ডাক দিতে পারিস, বান্দারে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর সমস্ত গুনাহগুলোর নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাত দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সাতমুড়া হাফেজিয়া আরবিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী উপলক্ষে আজকের এই প্রোগ্রামের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মধ্য রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে কথা বলবার সুযোগ করে দিয়েছেন, সেজন্য এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আসলে আজকে বৃহস্পতিবারে ঢাকায় এত তীব্র জ্যাম হয় যেটা কল্পনাও করা যায় না। আমি অনেক আগে অন্যান্য দিন মাহফিলের জন্য বের হই বিকেল দিকে, আজকে একবার জোহরের নামাজ পড়েই বের হইছি, অনেক আগে বের হইছি, তবুও ঢাকায় যেখানে 1 ঘন্টা সময় লাগার কথা 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে, এমন তীব্র জ্যাম। বৃহস্পতিবারে ছুটির দিন হয় আর এত জ্যাম হয়, সেই কারণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে নেত্রকোনা থেকে আসতে আমার জন্য অনেক কষ্ট হয়েছে এবং দেরি হয়েছে। এখানে এসে দেখি আপনাদের এক ব্রিজ নাই বললেই চলে, রাস্তা একবারে 1-1.5 হাত নিচে ডাইবে গেছে। এখানেও প্রাইভেট কারে আসা যায় না, অনেকক্ষণ দাঁড়ায় থাইকা তারপরে নিজে ইট বিছাইয়া নিচে তারপরে আসছে। যাই হোক, রাস্তাঘাটের সমস্যা এগুলো তো জানেনই আপনারা। এদেশের উন্নয়নের রোল মডেল রোডের বদলে বাস, এই উন্নয়ন আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। তাই এখন আবার যাতে কইরা যত দুর্নীতি করছে, চুরি করছে, এই চুরি যাতে পাশ হয়ে না যায়, এই জন্য যেখান থেকে চুরির আকড়া, এই সচিবালয়েই আগুন লাগাই দিছে, মানে চুরির তত্ত্ব যাতে পাশ না হয়। এখন যখন নতুন সরকার বলছে যে করবে, এই কমিশন গঠন করবে এবং
এই যত দুর্নীতি আছে এটা শ্বেতপত্র তৈরি করবে, দলিল একবারে কে কোন জায়গায় কত দুর্নীতি করছে। এখন দিছে আগুন লাগে, এখন বলবেন যে হুজুর সরকার গেছে 5 মাস, এখনো যদি তাদের লোকেরা আগুন লাগাইতে পারে, তে এই নতুন যেটি আছে এটি কি গোড়ার ডিম পারে? এটি বাস্তবে এরা গোড়ার ডিমই বাড়তেছে। না হলে আমলাদের মধ্য থেকে প্রশাসন, গোয়েন্দা সংস্থা কোনো জায়গা থেকে এখনো আওয়ামী লীগ কিংবা ওই তাদের দূষর যেগুলো আছে এগুলোর এখনো সরাইতে পারে নাই। এই ব্যর্থতা অবশ্যই এই গোড়ার ডিমের উপদেষ্টাদের আছে। আমরা বললে তো গায়ে লাগে, গায়ে লাগলে কিছু করার নাই। কিন্তু আপনারা 5 মাস কি করছেন? 5 মাস করলেনটা কি? রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার জায়গায়, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনা যেখান থেকে সবকিছু নির্ধারণ করা হয়, সেই সচিবালয়ে যদি দুষ্কৃতিকারীরা এক এক জায়গায় আগুন লাগাই দিতে পারে, তাইলে আর নিরাপত্তা আছে কোথায়? আমি আপনাদের সামনে যাকে এই বিষয়ে কথা বলার ছিল না, আমি আপনাদের সামনে শাহাদাতের মর্যাদা, নামাজ এবং সবর নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। দীর্ঘ রাত হয়ে গেছে, যারা এতক্ষণ সবর করছেন তারা সবরের কিছু আলোচনা না শোনাইলে হয় না। মাশাআল্লাহ, এক হুজুর বলল, আহারে মাগরিবের পড়তেও ধৈর্য হবে কেন? আমার 10টা সাড়ে 10টার দিকে আসার কথা ছিল। এখন এই যে ধৈর্য ধরছেন, ধৈর্যের ফলাফল যদি কিছু না বলি, এই যে এখানে এসে বসছেন, এটার ফায়দা যদি কিছু না বলি, তাইলে কি হবে? হুজুর আমরা খালি মাথা জাগায় না, এটি সব বিড়ি খাইতো গিয়া বাড়িতে আড্ডা দিত আর ফায়দা কাজ করতো, যাই করছে না করছে অপেক্ষা কইরা ভালো কাজই করছে আলহামদুলিল্লাহ। ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। দ্বীনের কাজের জন্য যারা সবর করে আল্লাহ পাক বলছে তাদেরকে আমি, কোরআন বলতেছে, আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া প্রতিদান দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ আর যাই হোক 3 ঘন্টা যদি এনে বসে থাকে, আলহামদুলিল্লাহ, এরা তো পাপ কাজ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, এটা তো কনফার্ম। সবের কাজ নাই করুক, পাপাচারে লিপ্ত হয় নাই। যতদূর জানি হাদিসে যতটুকু আসছে, ফেরেশতারা এইটাকে ডাইকা রাখে এবং বলতে থাকে, আল্লাহ এখানে আপনার জয়গান হচ্ছে আল্লাহ। তখন আল্লাহ বলতে থাকে, ফেরেশতা তুমি সাক্ষী থেকো, যদি সত্যি আমার জয়গান ওরা গায়ে থাকে তাহলে আমি ওদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের মর্যাদা, সবর, নামাজ, 3টা বিষয়ে কথা বলুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে কি বলো না? মৃত বলাও নিষেধ। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যে কোরআনে বলছেন যে বাল আহইয়া, শহীদরা জীবিত, শহীদ তাকে মৃত বলাও যাবে না। এটার ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি, আমরা তো দুনিয়ার চর্ম চোখ দিয়া দেখি যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, সে মৃত্যুবরণ করেছে, অথচ আল্লাহ বলতেছে বা লাহিয়া, সে জীবিত। এটা কিভাবে হইতে পারে? হাদিসের মধ্যে আসছে যে দুনিয়া থেকে শহীদের আত্মাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ওই শহীদের আত্মাটা ঢুকায়া দেন, ঢুকায়া দেন। জান্নাতের সবুজ পাখির মধ্যে তার আত্মাটা ঢুকায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ বান্দার আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়ার পর ওই সবুজ পাখিটা জান্নাতের যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে। কি মর্যাদা! বারজাখ নাই, সলজব নাই, সমস্ত সলজব বাতিল। তারে আল্লাহ বলেন, যা বান্দা,
যা মন চাই খা, ঘুরতে থাক। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। শহীদ হওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ময়দানে জীবন দিতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে উম্মার যুবকেরা, ষড়যন্ত্র বন্ধ নাই, একটার পর একটা ষড়যন্ত্র দেশ নিয়ে চলতেই আছে। হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র, ইসরায়েলি ষড়যন্ত্র, আমেরিকান ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এই ভূখণ্ডকে নিয়ে চলতেই আছে। অতএব শাহাদাতের তামান্না নিয়া উম্মতে মুসলিমাকে এগিয়ে যেতে হবে। উম্মার যুবকদেরকে বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় তরুণরা, তোমাদেরকে নিয়ে আমরা আশাবাদী। আমাদের প্রোগ্রামগুলোতে গেলেই দেখি হাজার হাজার যুবক আমাদের জন্য অপেক্ষা করতেছে। মুরব্বীরা দেখেন, ময়দানে প্রায় 80% হলো যুবক বা তার চেয়েও বেশি। এই যুবকরা আমাদের থেকে প্রত্যাশা করে, আমরা বলি আমরা যদি হকের পক্ষে আপনাদেরকে ডাকি, আমাদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? এই খালি বাডাল চেঞ্জ করলে হতো না। আপনারা বাডাল চিনেননি? ওই যে খাট যে সোজা করে হাতুর বাডাল কয়, আপনারা কি কন কুমিল্লায়? বাডাল। ওই সারা দিন যদি কর্মচারী পাল্টান, মিস্ত্রি পাল্টান, আর বাডালের নিচ দিয়ে যদি সমস্যা থাকে, চেয়ারের এই খাট সোজা হবে? যতই সোজা করতে চাক, অপর সাইড দিয়ে যদি ঝামেলা থাকে, সোজা হবে? যতই প্রধানমন্ত্রী পাল্টান, যদি সিস্টেমের সমস্যা থাকে, এই রাষ্ট্রের কখনো উন্নতি হবে না। সমস্যা তো সিস্টেমের। এই ডেমোক্রেসি, এই জমহুরিয়ত, এই গণতন্ত্র, এটার সমস্যা। এটা আসছেই ভাই থেকে ভাইকে দূরে রাখার জন্য, ছেলে থেকে বাবাকে দূর করার জন্য, আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য। এটা আসছে এই জন্য। 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পরেই মুসলমানরা দিক বিদিক, যখন মুসলমানদের ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে গেল, মুসলমান দিক বেদিক ছুটতে লাগলো। জর্জ রসু, আব্রাহাম লিঙ্কন, এরা এক গণতন্ত্রের ট্যাবলেট মুসলমানদেরকে খাওয়াইয়া দিল। এই গণতন্ত্রের ট্যাবলেট খায়া মুসলমানরা খুব খুশি যে হ্যাঁ গণতন্ত্র, গণতন্ত্র, এটা দিয়ে নাউজুবিল্লাহ। অথচ এই গণতন্ত্রে একজন বড় মুফতি সাহেবের ভোটের যে মান, সুরের ভোটের একই মান। শাইখুল হাদিস, উনার ভোটের যেই মান, একজন সাধারণ কিংবা একবারে চোর, বাটপার, মদখোর, জিনাখোর, তার ভোটেরও একই মান। এই ভোট দিয়া নাকি ইসলাম প্রতিষ্ঠা হবে, নাউজুবিল্লাহ। আর যেই ক্ষমতা, যেই গণতন্ত্র বলতেছে, সমস্ত ক্ষমতার উৎস, প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ কোন? এই প্রিয় জনগণ, আপনারা কি ক্ষমতার মালিক না আল্লাহ? আল্লাহর দিকে ফিরে সাক্ষ্য দেন, আল্লাহ আমরা ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আপনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। মুলকের মালিক কে? সমস্ত বাদশাদের বাদশা কে? আহকামুল হাকিমিন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। কোরআনের আয়াত তিলাওয়াত করা হইতেছে, এনে জোরে জোরে কথা কয় হাস। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। সব কিছু এটা আল্লাহর বরত্ব। কার বরত্ব? আল্লাহর। বরত্বের জয়গান হবে কার? কোন সরকারের নয়, কোন নেতার নয়, কোন দলের নয়, একমাত্র আল্লাহর জয়গান হবে। আমরা কার জয়গান করব? অন্তত এই কারণে হইলো আল্লাহ মাফ করে দিতে পারে। বলছি না, আল্লাহর জয়গান গিয়েতে বলছিলাম
যে আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে এই জয়গান গায়ে তো জেল খাটছি, অন্তত এই কারণে হলেও তো আল্লাহ মাফ করে দিতে পারে। তাহলে বড়ত্বের জয়গান হবে কার? আর আমাদের সমাজের মধ্যে কত লোক আছে, আহা আফসোস এবং পরিতাপের বিষয়, নেত্রী পালায়া যায় তবু এদের লজ্জা নাই, মনে হয় যেন নেত্রীর যে ধর্ম তারও সেই ধর্ম, নেত্রীর ধর্ম তার ধর্ম, দলের ধর্ম তার ধর্ম, তার নিজস্ব কোনো ধর্মই নাই। নাউজুবিল্লাহ, তার নিজস্ব কোনো নৈতিকতাই নাই। তার নেত্রী যদি পৃথিবীর সবচাইতে কুখ্যাত শাতেমে রাসূলকে লালগালিচা সংবর্ধনা দেয়, নবীকে যে কটূক্তি করে ব্যঙ্গচিত্র বানায়, তারে যদি সুমা দেয় তবুও এটা তার কাছে বালা। হাই হাই, নাউজুবিল্লাহ। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কিভাবে তোমার নেত্রীর ধর্ম আর তোমার ধর্ম? এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, এই বদমাইশ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইছে, নিজের দেশের মানুষ ডিম চুরা মারলো, লাঞ্ছিত করলো, আর বাংলাদেশে তোমার নেত্রী নাউজুবিল্লাহ সে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে আনলো, আইনা আবার সুমাসুমিও করলো। এটা আমরা এটা বানায় বলি নাই, মিডিয়াতে আসছে। এরপরেও তোমার মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই, তুমি আবার উম্মতে মুহাম্মদী দাবি করো। কথা বললে তোমার চাইতে বড় ইমানদার আর কেউ নাই। তাহাজ্জুদের গল্প শোনায় দাও। অথচ আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মানুষের সামনে বলবে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদারি না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আপনাদের মনের মধ্যে চিন্তা হয় না, আচ্ছা হাজার হাজার ছাত্ররে গুলি করে মারলো, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মারলো, আলেমদেরকে, দেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো, এর মধ্যে দেশের বড় বড় আলেমরে জেলখানায় মাইরা ফেললো, ফাঁসি দিল, এই দেশের ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করেও মারলো, দেশের টাকা বিদেশে নিয়ে কোটি কোটি পাচার করলো, এরপরে রিজার্ভ শেষ করে দিল, দেশটাকে ভারতের গোলামে পরিণত করলো, ভারত গুলি কইরা দেশের মানুষ মারে, এরপরেও ভারতের গোলামি করলো। এত কিছুর পরেও তার নেত্রী পালাইলো, এখনো এই লোকেরা লজ্জা নাই, এখনো তাদের দলের পক্ষে কথা কয়, কোনো সূচনা নাই। মাঝে মাঝে চিন্তা আসে না এটা কেমনে সম্ভব? মাঝে মাঝে চিন্তা আসে না যে এটা কিভাবে সম্ভব? আসলে এটা কিভাবে সম্ভব জানেন? আল্লাহ নিজে বলতেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিছে। কি মেরে দিছে? কথা কয় না, কি মেরে দিছে? ওয়া আলা সামইহিম, কানের মধ্যেও এদের সিল মোহর মাইরা দিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের উপরেও আল্লাহ পর্দা ফেলাইয়া দিছে। নাউজুবিল্লাহ। হাই হাই, আফসোস না? আফসোসের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আসুন তওবা করি, আসুন তওবা করি। শুধু এক দলের কথা নয়, যে কোনো দলের কথা, যে কোনো নেতার কথা আল্লাহর বিরুদ্ধে গেলে আপনি যদি তার কথা মানেন, তার পথে চলেন, তাইলে আপনার নিজস্ব কোনো ধর্মই নেই, আপনার ব্যক্তিগতভাবে ঈমানই নাই। আপনার অবস্থা হলো ওরকম যে আমার দলের ঈমান আমার ঈমান, আমার দলের ধর্ম আমার ধর্ম, আমার নেতার ধর্ম আমার ধর্ম। নাউজুবিল্লাহ। আমার নেতা, আমার দল যদি নূপুর শর্মার মতো খারাপ মহিলার পক্ষ নেয়, আমার দল, আমার নেত্রী, আমার নেতা যদি শাতেমে রাসূল আল্লাহর নবীরে নিয়ে কটূক্তিকারী ম্যাক্রোর পক্ষে নেয়, আমিও পক্ষে। নাউজুবিল্লাহ। তাইলে বুঝবেন আপনার মধ্যে নিফাক আছে, ঈমান নাই। কি আছে? নিফাক আছে, কি নাই? ঈমান নাই।
আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে শহীদ, তাকে মৃত বলাও যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান, মুমিনের শাহাদাতের সম্মান। মুমিনের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, একটু পানি দেন তো। মুমিনের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, মুমিনের লাশ টুকরা টুকরা হয়ে যেতে পারে, অথচ আল্লাহর কাছে মুমিনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর কারো মর্যাদা আল্লাহর কাছে এত বেশি নেই। সুবহানাল্লাহ। শহীদ, শাহাদাতের মর্যাদা। শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার একটাই কাজ, আমি যেই জায়গায় যাই দ্বীনের কথা, শরীয়তের কথা বলি আর শাহাদাতের কথা বলি। আমি কারাগার থেকে একটা নিয়ত করে বাইরেছি যে এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না তৈরি করে দিব, শহীদ হওয়ার তামান্না। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়। শাহাদাতের মরণের মধ্যে মজা আছে, সুবহানাল্লাহ। এটা মানুষ যখন মারা যায়, সাকরাতুল মউত, এমন কষ্ট, হাই হাই, এত কষ্ট। উদাহরণ দিয়া বলা হয়, একটা জীবন্ত ছাগল, আমরা ছাগল বকরি জবাই করার পর গাছের মধ্যে ঝুলাইয়া চামড়া খুলি, কিন্তু যদি জীবন্ত ছাগলটারে চামড়া খোলা হইতো, চিৎকারের আওয়াজে এলাকায় লোক ঠাহা যাইত, এর চাইতেও ভয়ঙ্কর কষ্ট আর ভয়ঙ্কর শব্দ হইতো যদি আল্লাহ পাক মৃত্যুর আগে মানুষের জবানটা বন্ধ করে না দিতেন। এত কষ্ট, অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, সুবহানাল্লাহ, শহীদ যে ব্যক্তি হবে তার মৃত্যু পিপিলিকার কামড়ের কষ্টের চাইতেও কম। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। শহীদদের কাফেলা, বীরদের কাফেলা, এটা বন্ধ হবে না। আমেরিকা, ইসরায়েল কিংবা ভারত তাদেরকে গোলামি করাইতে পারবে না। তারা প্রয়োজনে শহীদ হবে। কি হবে? প্রয়োজন হলে তারা শহীদ হবে, কিন্তু জালেমদের গোলামি করবে না। মুসলমানদের কল্লা একমাত্র আল্লাহর কাছেই নত হবে। মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে আমার সাথে যে ওয়াদা হয়েছিল সেই ওয়াদা একদল পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। কি সেই ওয়াদা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। সুবহানাল্লাহ। আমার বান্দাদের সাথে আমার ওয়াদা হয়েছিল। এটা কি এর ওয়াদা? শাহাদাতের, জানমালের ওয়াদা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তাদেরকে জান্নাত দিব, তারা আমাকে জানমাল দিবে। তারা আমাকে কি দিবে? আল্লাহর সাথে ওয়াদা। আমরা দিব কি? জান, এবং আল্লাহ আমাদেরকে কি দিবেন? আই সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, কি সুন্দর ব্যবসা। মানিল্লাযী ইশতারা, মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে?
কথা কয় না, ক্রেতা কে? বিক্রেতা মুমিনরা। পণ্যটা বিক্রি হবে যেটা কি? জানমাল। হাই সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ বলেন ওই ওয়াদা আমার বান্দাদের মধ্যে থেকে অনেকেই পূরণ করেছে, শহীদ হয়েছে। ওয়া মিনহুম মাইয়ান্তাযির, আবার অনেকে অপেক্ষা করতেছে। ওয়া মা বাদদালু তাবদীলা, এটা পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ কোন না? আমনে দিনের পথে আসেন বা না আসেন, আমনে শহীদ হন বা না হন, আমনে ময়দানে যান বা না যান, আল্লাহ বলছে একটা দল থাকবেই কিয়ামতের আগ পর্যন্ত। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, শাহাদাতের পক্ষে একটা দল কায়েম এবং দায়েম থাকবে। আল্লাহ পাক সেই দলটাকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই দলটাকে বিজয়ী করবেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল বলেন ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, ফিরে যাবে আবার অপরিচিত অবস্থায়। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে নিমজ্জিত হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, ডেমোক্রেসি, যত ধরনের তন্ত্রমন্ত্রের ফিতনার মধ্যে পড়ে যাবে, তখন মানুষকে যারা ওই ফিতনা থেকে বাঁচানোর চেষ্টা করবে, আল্লাযীনা ইউসলিহুন, এরা খালি নিজেরা সংশোধন হবে না, বরং তারা উম্মাহকে সংশোধন করবে, তারাই হলো গুরাবা। সুবহানাল্লাহ। ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল বলছেন গুরাবাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক আমাদেরকে গুরাবা হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সবর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদেরকে আমি বিনা হিসাবে, বিগাইরি হিসাব দেই। যে আয়াত কারিমা পড়েছি প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর কাছে তোমরা চাও। কার কাছে? দরগার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, পীরের কাছে, দুর্গার কাছে? কার কাছে চাইতে হবে? সব কিছু দিতে পারেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন কিভাবে চাইবা? ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাইতে হলে মন থেকে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাইতেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে সবাই হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন, আয় আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, তাওবা করিতেছি, আর গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো, কয়েকত? জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। হায় আফসোস, হায় আফসোস। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে কি? কুফর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলমানদের কবরে দাফন করা যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, কি কঠিন কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বলেন যে ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তাদের জানাজাও মুসলমানরা দিবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একটু নরম করেছেন, কিন্তু শাস্তি কম না। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী হানাফি মাযহাবে বলে যে তাকে পিটাইয়া কারাগারে বন্দী করা হবে। খাঁটি তওবা করবে, যার জীবনে ইচ্ছা করে নামাজ ছাড়বো না, তারপরে তাকে ছাড়া হবে, এর আগে না। তাই আজকে থেকে নামাজ ছাড়বেন? বলেন না নামাজ ছাড়বেন? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা যেমনে হই হুল্লোড়, যেমনে উল্টাউল্টি শুরু করছেন,
রাত্র বাজে গেছে 1:30। এখন আপনারা যেই পরিমাণে ওঠাউঠি শুরু করছেন, 3টা বিষয়ে কথা বলবার চেষ্টা করেছি। শাহাদাতের মর্যাদা ও মুসলমান ইমানদার, এটা যে কত জরুরি আপনারা কল্পনা করতে পারবেন। আপনারা মনে করতেছেন খুব সুখে আছেন। কুমিল্লার এই অঞ্চলটা তো আমার মনে হয় যে সীমান্তের খুব দূরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফসোস আপনারা তো তাইলে মানে খুব বন্দুকের নলার মধ্যে আছেন, একবারে রেড জোনে আসছেন। হাইসেন না, বাস্তবতা এটা। বাংলাদেশ নিয়ে যেই পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে, হাসিনা চলে যাওয়ার পর থেকে 75 পরবর্তী মানে 81 পর্যন্ত 6 বছর এই হাসিনা সরকারকে, হাসিনাকে বিশেষ করে শেখ হাসিনাকে ভারতে রেখে 6 বছর এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে তাকে ব্রেন ওয়াশ করে মুসলিমদের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করার জন্য একেবারে তাকে তৈরি করা হয়েছে। 6 বছর ভারতের আইখ্যা। কয় বছর? 75 থেকে 81, 6 বছর ভারতের আইখ্যা তাকে তৈরি করা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে এবং বাংলাদেশ থেকে ইসলামকে সমূলে ধ্বংস করা হবে। এখন যখন এত প্ল্যান করা, তাদের এই সাজানো গোছানো পুতুল হঠাৎ করে ছাত্রদের আন্দোলনে সারা দেশবাসী গর্জে উঠলো, সইরা গেল, এদের মাথা ফুল খারাপ হয়ে গেছে, পুরাপুরি খারাপ হয়ে গেছে। আপনারা দেখতেছেন কিনা, হাসিনা চলে যাওয়ার সাথে সাথেই এত 55 বছর যাবৎ যে বাঁধ ছাড়ে নাই, সেই বন্যার বাঁধ ছেড়ে দিছে, পানি দিয়া বাসায় মানুষ মেরে ফেলবে। এরপরে বিভিন্নভাবে তাদের নেতারা হুমকি দিচ্ছে। ইসকন দিনে দুপুরে কুপায়া মুসলমানদেরকে মেরে ফেলছে। ইসকন বাংলাদেশে দখল করার ষড়যন্ত্র করেছে। ভারতের বড় বড় নেতারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। সীমান্তের কাঁটাতারে পর্যন্ত এদের হাজার হাজার মানুষ চলে আসছে, ভাঙিয়ে ফেলবে। এই অবস্থায় মোদি 16 ডিসেম্বরে তার ভেরিফাইড আইডিতে, তার নিজস্ব অ্যাকাউন্টে একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান এবং ভারতের এত বড় রাষ্ট্রের প্রধান সে তার আইডিতে পোস্ট করেছে যে বাংলাদেশের স্বাধীনতা এটা কোনো না, মূলত তারা নাকি পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, ভারত বাংলাদেশ দখল করছে, বাংলাদেশের বিজয়টা তারা করছে, বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করেছে। আপনি বুঝেন তাইলে আমরা কত পরিমাণে রিস্কের মধ্যে আছি। এই ষড়যন্ত্র যদি না বুঝেন তাইলে আপনি আমি এভাবে বসে থাকবো, কিন্তু ষড়যন্ত্র বন্ধ থাকবে না, পথ খোলা হচ্ছে। আপনি কি কল্পনা করতে পারেন, আল্লাহ না করুক আবার যদি ভারতীয় চক্রান্ত সফল হয়, এদেশে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের কি পরিমাণে ক্ষতি হবে, এদেশে ইসলামের আলেম ওলামাদের কি পরিমাণে ক্ষতি হবে। এজন্য বলি, মুমিনরা ভয় পাওয়ার কারণ নাই। আমরা সীমান্তে আছি বলেই আমরা পালায়া যাব না ইনশাআল্লাহ। শুধু চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, সিলেট না, নেত্রকোনার নামও কিন্তু কইছে দখলের মধ্যে, নেত্রকোনার নামও কইছে, কিন্তু আমরা এগুলো পরোয়া করি না। পরোয়া করি? আমি এক প্রোগ্রামে কইছিলাম, প্রয়োজন হলে আমরা এই উম্মার যুবকদেরকে নিয়ে সীমান্তের মধ্যে ব্যারাক তৈরি করব, সীমান্তের মধ্যে প্রয়োজন হলে সুড়ঙ্গ পথ তৈরি করব। আমরা এখান থেকেই মুসলিম উম্মাহকে নিয়ে, যুব সমাজকে নিয়ে ভারতকে প্রতিহত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উম্মার যুব সমাজ, আমি তো বলি তৈরি হও যুবকেরা, শাহাদাতের তামান্না নিয়ে তৈরি হও। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। কিসের দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা? এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলে লাভ কি? যতই স্বপ্ন দেখলেন, এই দুনিয়ায় সফল কয়জন হইতে পারছে? আর দুনিয়া কিসের সফলতা? আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেলতামাশা। কি? আখিরাত সফলতার জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ। এই মুরাদনগরের মুসলমান, মুরাদনগর শহরে একটা বিল্ডিং থাকা সফলতা, কুমিল্লা একটা বাড়ি নিজস্ব থাকলে তো কনফার্ম সফল। আমার চেয়ে বড় সফল কিটা আছে গ্রামে আইসা এমনি এমনি আডে সাতমোড়া এলাকায়, কি কন
কুমিল্লায় বাড়ি আছে তার, আর ঢাকায় যদি প্লাট বাড়ি থাকে আই জোর ওরা কোথায় নাই, আশপাশে যাওয়া যায় না, গ্যারের লেগে গ্যার, গাড়ির গ্যার 4টা, হের গ্যার 10টা, কাছাকাছি যাওয়ার উপায় নাই। আছে না নাই? দুনিয়ায় লক্ষ টাকার চাকরি করা, কোটি টাকার বাড়ি করা, কোটি টাকার গাড়ি কেনা, সুন্দরী নারী বিয়ে করা সফলতা নয়। আমার মালিক বলেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পর হলো তোমার চূড়ান্ত সফলতার জায়গা। যদি তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও আর জান্নাতে প্রবেশ করতে পারো, তাইলেই তুমি সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জিন্দেগিটা হলো মাতাউল গুরুর। তাফসীরের মধ্যে আছে মাতাউল গুরুর কি জানেননি? হাই হাই, শুনলে এটা কেমন লাগে। মাতাউল গুরুরের ব্যাখ্যায় আসছে, মহিলারা হায়েজ নেভাজের পরে যে কাপড় কিংবা যে নেকড়া ইউজ করে না, ওই ব্যবহারের পরে যেটা ফেলে দেয় ওইটাকে বলা হয়েছে মাতাউল গুরুর। কিনবেন নি টিয়া পয়সা দিয়া? সুগন্ধি হিসাবে নিবে কেউ? একটু কষ্ট লাগতেছে শুনতে, ঘৃণা লাগতেছে, এটা লাগা উচিত, লাগা উচিত। আল্লাহ নিজে বলেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। দুনিয়া হলো খেলতামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি হলো চূড়ান্ত জিন্দেগি। আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়া যদি আল্লাহর কাছে, এই দুনিয়ায় যদি আল্লাহর কাছে পুরো দুনিয়াটার একটা মশা মাছির ডানা পরিমাণ আল্লাহর কাছে মূল্য থাকতো, পৃথিবীর কোনো কাফের আল্লাহর পক্ষ থেকে কোনো রিজিক পাইতো না, একটারও রিজিক দিত না আল্লাহ। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নেই। এই দুনিয়ায় কেডা বাড়িওয়ালা, কেডা গাড়িওয়ালা, কেডা কোটিপতি, এটা আল্লাহর কাছে কি নাই? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কেমনে কেমনে? হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার সবচাইতে সুখী মানুষ বাড়ি গাড়ি নারী ভোগ বিলাস যশ খ্যাতি যার অভাব ছিল না, এমন এক লোক, তারে আল্লাহ বলবে এ ফেরেশতা এটারে একটু গাট্টার ধইরা জাহান্নামের দরজাটা একটু খালি ঘুরাই আনো। কই থেকে? জাহান্নামের দরজাটা থেকে একটু ঘুরাই আনো। তারে জাহান্নামের গেট থেকে একটু ঘুরায় নিয়ে আসবে। আসার পরে জিজ্ঞেস করা হবে, এই তুমি দুনিয়ায় কেমন ছিলা? এই লোক চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ জীবনে কোনোদিন সুখ কি জিনিস আমি চোখকেই দেখছি না। কথা শুনতেছেন? জীবন ভর নারী বাড়ি গাড়ি যশ খ্যাতি টাকা পয়সা সব থাকা লোকের জাহান্নামের গেট থেকে খালি ঘুরায় আনছে। কি কয়? আল্লাহ আমি দুনিয়ায় কোনো জীবনে কোনো সুখ কি এটাই জানি না। হাই 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 হাই। অথচ দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে কষ্টে থাকা ব্যক্তিটা, সবচাইতে অশান্তিতে থাকা ব্যক্তিটা, তাকে জান্নাতের গেট থেকে যে গরিব টাকা পয়সা ছিল না, হারে গরুর গোশত খাইতে মন চাইছে, বাচ্চাটাকে গরুর গোশত কিনে দিতে পারে নাই টাকার জন্য, রিক্সা চালক ছিল, দিন মজুর ছিল, চলতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সহি সালামতে থাকছে, হালাল হারাম বাইচা চলছে, হারাম খায় নাই, হারাম অর্জন করে নাই, আত্মীয় স্বজনের হক মাইরা দেয় নাই, সঠিক পথে চলেছে, বউকে পর্দায় রাখছে। এমন একটা গরিব মানুষকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা যাও একটু তারা জান্নাতের গেট থেকে ঘুরায় নিয়ে আসো। দুনিয়ায় এত কষ্ট করছে, জান্নাতের গেট থেকে একটু ঘুরায় নিয়ে আসবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ায় কেমন ছিলা? সে বলবে, আল্লাহ জীবনে কোনোদিন অশান্তি কি হেডেই জানি না। সুবহানাকা ইয়া রব, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল পথে চলে, হালাল ইনকাম করে, আমলে সালেহ করে, আল্লাহর পথে চলে জীবন যাপন করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। 3টা বিষয় নিয়ে কথা বললাম, নামাজ, সবর এবং শাহাদাতের মর্যাদা। মনে রাখবেন এই 3টা বিষয়ে। যুবক ভাই, ফেসবুক লাইকি, টিকটক, ইয়াবা, মদ, ফেন্সিডিল, নারী, জুয়া, এসবের পিছনে ছোটা মুসলমানের যুবকের কাজ না। প্রিয় যুব সমাজ, এসো দিনের পথে। ফাফিরু ইলাল্লাহ
এসো আল্লাহর দিকে, ওই মালিকের দিকে যে মালিক তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, বান্দা যত গুনাহ তুই করে ফেলিস, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ আর গুনাহ করব না, একবার যদি আল্লাহকে ডাক দিতে পারিস, বান্দারে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর সমস্ত গুনাহগুলোর নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাত দিয়ে দিব। হ্যাঁ আল্লাহ সুবহানাহু। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সবর এটা খুব উত্তম একটা জিনিস। সবরের ফায়দা সব জায়গায়। ঘরের মধ্যেও কোনো কিছু লইয়া কিছু হইলেই, তরকারিতে লবণ একটু কম হইলেই চিল্লানি মাইরেন না, চাচিরে গিয়ে মাইরেন না, বাবিরে মাইরেন না, অশান্তি চলতে থাকবো। 3 দিন রান্না করবো না, পরে না খায়া থাকবেন। একটু সবর করবেন, শান্তি, ঘরের মধ্যেও শান্তি। রাগ কইরা পিটানি শুরু করে দিয়েন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই, অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি, দীর্ঘ পথ জার্নি দিয়ে দেশের বিভিন্ন জেলায় যেতে হয়। আপনাদের কাছে আমরা খাস করে এই জন্য দোয়া চাই। কারাগারে থাকতে সবাই দোয়া করেছেন, এখন দোয়াটা ছেড়ে দিয়েন না। ষড়যন্ত্র যেই পরিমাণে হইতেছে, যেই পরিমাণে মুসিবত, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ভারতীয় ষড়যন্ত্র আবার সফল হইলে আমাদেরকে এখন আর আয়না ঘরেও রাখতো না, একবারে বরাবর। তো এই জন্য দোয়াটা, আমরা এমনি ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহরই ভয় পাই। বাকি তবুও সচেতন থাকা লাগে। দোয়া করবেন ইনশাআল্লাহ, কোনো জালেমরা যেন, কোনো ষড়যন্ত্রকারীরা যেন নতুন করে ষড়যন্ত্র করে এই দেশটাকে বিপদের দিকে ঠেলে দিতে না পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم ارزقنا شهادة في سبيلك يا الله পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও আয় রব্বুল আলামিন। আল্লাহ হে আল্লাহ, এই সাতমুড়া এলাকার মুসলমানদেরকে কবুল করে নাও। হে আল্লাহ, মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নাও, ছাত্র উস্তাদদেরকে কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করো আয় রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। অসুস্থদেরকে সুস্থতা দান করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে রাখিও। আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।